হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের মাঝে আরেকটি ফ্রি পিএলপি ফাইল নিয়ে আসলাম ঈদুল আজহার উপলক্ষে। এই ফ্রি পিএলপি ফাইলটি সংগ্রহ করতে হলে আপনাদের 4 সংখ্যা পাসওয়ার্ড প্রয়োজন পড়বে। এই 4 সংখ্যা পাসওয়ার্ডটি আপনারা ভিডিওর মাঝখানে পেয়ে যাবেন। এই ফাইলটি কাস্টমাইজ করতে হলে আপনারা একটা অ্যাপসের প্রয়োজন পড়বে। সেই অ্যাপসের নাম হলো পিক্সেল ল্যাব। এটা আপনারা প্লে স্টোরে সাবস্ক্রাইব করলে পেয়ে যাবেন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। চলে আসলেন পিক্সেল ল্যাবে। পিক্সেল ল্যাবে আসলে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। নিউ টেক্সটে ডিলিট করতে হলে উপরে ডিলিট আইকনে টাচ করবেন, তাহলে ডিলিট হয়ে যাবে। তারপর ওকেতে টাচ করবেন, ডিলিট হয়ে গেল। এরপর 3 ডটে ক্লিক করবেন, তারপর ওপেন পিএলপি ফাইলেতে একটা ক্লিক করবেন। এরপর আবার পিএলপিতে ক্লিক করবেন। পিএলপিতে ক্লিক করার পর আপনারা যে ফাইলটি ডাউনলোড করেছেন সে ফাইলটি আপনারা খুঁজে নেবেন। তারপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর ওকেতে টাচ করবেন। ওকেতে টাচ করার পর এরকম আসলে কী করবেন, আপনারা এই ব্যাক বাটনটি টাচ দিয়ে কেটে দেবেন। তারপর আপনাদের মাঝে এই চমৎকার ফাইলটি শো করবে। এরপরে আপনারা এটাকে কাস্টমাইজ করতে হলে এই লেয়ারেতে একটা টাচ করবেন। লেয়ারেতে টাচ করার পর এরকম আসলে আপনারা করবেন কি, আমি প্রত্যেকবারের মতো তালা দিয়ে রেখেছি, এগুলো আপনারা তালাগুলো বা নটগুলো খুলে নেবেন। এখানে জেলা উপজেলা সব দিতে পারবেন। আপনারা করবেন কি, আমি ছবি অ্যাড করে দেখাচ্ছি। আমার এ তালা আইকনে টাচ করবেন বা চোখের আইকনে হাইড করে দেবেন। আমার হাইড হয়ে গেছে। আমার চোখের আইকন দিলে উইচ হয়ে যাবে। এখানে কী করবেন, এটাকে আপনারা ডিলেটও করে দিতে পারবেন। আপনারা কী করবেন, ছবি অ্যাড করার জন্য এই প্লাস আইকনে টাচ করবেন উপরে। তারপরে ফর্ম গ্যালারিতে চলে যাবেন। চলে আসলাম আমার গ্যালারিতে। এরপরে আপনারা কী করবেন, আমি আমার ছবিটি নিব। সেই ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা থাকতে হবে। আপনাদের ছবিরও আপনারা রিমুভ করে নেবেন। এগুলো আপনারা ইউটিউবে সার্চ দিলেই পেয়ে যাবেন কীভাবে। তারপর ছবিতে টাচ করার পর এই ছবিটি অ্যাড করে নেবেন। তারপর এই কোণাদের আপনারা ছোটো বড় করে আপনাদের মনের মতো করে বসাতে পারবেন। এরপরে আমি ছবিটি এখানে নিয়ে আসলাম। ইন্ডিয়াতে টাচ করবেন। এরপরে এই 8টি ডটে ধরে আপনারা কী করবেন, এই ছবির কাছে ছবিটি নিয়ে আসবেন। এরপরে আগের ছবিটি ডিলিট করে দেবেন, অর্থাৎ আমার ছবিটি ডিলিট করে দেবেন। দেখুন এরপর ফাইলটি সুন্দরভাবে বসে গেছে। এরপরে এটাকে তালা দিয়ে রাখবেন, তালাতে লক করে রাখবেন, তাহলে লড়াচড়া করবেন লাই আপনারা সুন্দরভাবে তাহলে কাজ করতে পারবেন। এরপরে আমি নাম এডিট করে দেখাচ্ছি। এবার কলম আইকন টাচ করবেন, আবার কলম আইকন টাচ করবেন। এরপরে এখানে আপনাদের নাম লিখবেন। আমি আমার নাম লিখে দিলাম। এভাবে নাম এডিট করতে হবে, ওকেতে টাচ করবেন। তারপর দেখুন নামটি সুন্দরভাবে বসে গেল। এরপরে কী করবেন, এটার উপর আবার টাচ করবেন। টাচ করার পর এটাকে তালা দিয়ে রাখবেন, তাহলে লড়বে না। এরপরে কী করবেন, আপনাদের পদবি এই তালার পরে ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর এখানে, তারপর আবার কলম আইকন টাচ করবেন, আবার কলম আইকন টাচ করবেন। এরপরে আপনারা এখানে আপনাদের পদবি দিতে পারবেন এটাকে কেটে দিয়ে। তা আমি আর বেশি কিছু দেখালাম না, এটাকে ওকে করে দিলাম। দেখুন ওকে করে দিলাম, এখানে বসে গেল। এটাকেও আপনারা নক করে দিয়ে রাখতে পারবেন, সমস্যা নেই। এরপরে আমি যেভাবে আমার ছবি অ্যাড করে দেখালাম ওভাবে আপনারা আপনাদের রাজনৈতিক ভাইদের ছবি এখানে অ্যাড করে বসাতে পারবেন। এই ছবিগুলোতে এখানে আপনারা একজনের সিঙ্গেলও দিতে পারবেন। এখানে একটাকে ডিলিট করে আর একটা ইয়ে করে দেবেন। কীভাবে, এটাকে হাইড করে দেবেন। আপনারা এই ছবিকে হাইড করে দিতে পারবেন। আর এখানে চোখের আইকনে টাচ করে হাইড করে দিয়ে একজনেরও দিতে পারবেন, সমস্যা নেই। আর এভাবে কাজ করে নিতে পারবেন। অর্থাৎ আপনারা প্রত্যেকটা লেয়ারই কাস্টমাইজ করতে পারবেন। এভাবে কাস্টমাইজ হয়ে যাওয়ার পর আপনারা করবেন কি, শেয়ার আইকনে একটা টাচ করবেন। এরপরে এই লেয়ারেতে কাস্টম লেয়ারেতে একটা টাচ করবেন, এবার আটটা করে দেবেন। তারপর সেভ টু গ্যালারি, তারপর আপনাদের ফাইলটি সেভ হয়ে যাবে। ফাইলটি সেভ হয়ে যাওয়ার পর ইন লেয়ারেতে টাচ দিয়ে আপনারা কেটে দেবেন। চলুন তাহলে দেখা যাক ফাইলটি সেভ হয়েছে নাকি। এবার আমি আমার ফটো গ্যালারিতে চলে আসলাম। দেখুন ফাইলটি সেভ হয়েছে। তো ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মন্দ হতে বিরত থাকুন। আল্লাহ হাফেজ।